যে ভাইয়া একটু ক্যামেরা তো তাকাও তো, ভাইয়া টিকাচ্ছে, ভাইয়া টিকাচ্ছে। দাঁড়া, না দেয়া লাগবে না, আমি তো দেখি। সমস্যা নেই, তুই দৌড়া বইস, তুই খালা হেলমেটটা পরবি না, একবারে বাইরে হয়ে যেতে পারতাম। না না যাক যাক, সমস্যা নেই। এখন কি সোজা? দ্যাটস ফাইন, ওটা দেখতে পাবো না। এই যে যেমন সামনে আছে, আমি তো পরে শিফট করি। রেপ ম্যাচ দেখবি? তো ভালোই লাগে। এটা না না, এটা ইঞ্জিন ব্রেক, মানে অ্যাগ্রেসিভ ডাউন শিফট করছে। ওই যে ওরাও দেখো, শুনছে, দেখছো তাই? না আমি মিরর ঠিক করতে পারি না। না লাইটের আলো ভালো আছে, রাস্তা বুঝতেছি। কি রে, এখানে কোন জায়গায়? যাও একই স্মুথ। আরে জানি তো, দাঁড়া ভালো লাগে না। আরে হালা, আমি ওর ওভারটেক করবো, খানগির বলা গেছে তুই। আরে শালা যারা শালা ব্রেক করে তো, ব্রেক করতেছে ব্রেক করে গেলে গা। ওই হালায় ব্রেক করে কে? ওই যে স্পিড ব্রেকার, ওই হালায় অনেক আগে তো ব্রেক করতেছিল। কি না আমরা তো একে নেই, সমস্যা নেই। আমাদের আবার 2 গিয়ারে লোয়ার পিএম হইলে গাড়ি ধাক্কায়। এটা কি ভাই ইন্টারসেকশন? এদিকটা ঢুকে যাওয়া যায়, এটা কোন জায়গা? কেডা কে লেট কে? না সেটা না, কিন্তু মানে এটা কোন জায়গা? না বাইক তো নিয়ে যাইতে পারবো, সেটা সমস্যা না। হ্যাঁ ভাইয়া, লাস্ট মোমেন্টে দাও ঘুরে গেলাম। দিমো না তোরা দেখে খানকে পাক। নিউট্রাল ভাই আমার বিচি ভাই, ঠিক আছে আর এত দূরে বইস না। কিন্তু পিলিয়ন বসলে দেখলাম স্পিড ব্রেকার আরো স্মুথ লাগতেছে। এই রাস্তায় তো নাকি নাকি রং সাইড দিয়ে আসতেছে? হ্যাঁ মাওয়া
না কাহিনী হচ্ছে যে কি রে, ও আচ্ছা এই সাইডে এটা টু ওয়ে রোড, ও বুঝলে গেছি। 70-80-তে রাস্তা সোজা থাকলে তো সমস্যা হয় না, পারবি না আইতে? পারমো, কিন্তু বোধহয় রিস্ক নেওয়ার কি দরকার। আল্লাহ, তুই রাস্তার মাঝখানে কি করো বড়া? রেডি করুন না আজও। না মামা, পাশা ব্যথা করে, পাশা ব্যথা করে। কোন খানকির বলে এত উচ্চতে লাইট দিছে ভাই, পুরো চোখের উপরে লাগছে মাথা। বসা আমি হাইবিন দিয়ে চালাই। কোনটা সোজা না? হ্যাঁ ওই তো সোজাই তো। এদিকটা কই যায়? এটা কই? না মামা, তোর ব্রেক ঠিক আছে, ব্রেকে কোনো সমস্যা নেই। ও এটা ওই যে চেরোনো দুলটা না? হ্যাঁ না এটা ভাই চ দে, এটা তুই চালাইস না। 300 ফিট যাবো না মামা, বাসায় যাইতে। কোন দিকটা জানি, কোন দিকে জানি। হ্যাঁ রেকর্ডিং তো করতেছে, কিন্তু তুই আবার নরস কে হালার বাইকের ওয়েট শিফট আছে এদিক দিয়ে বাইরে না? লেগে তো নো মাইয়া মানুষে আলাউডিন নাই। হ্যাঁ হ্যাঁ হালা না, আনকন্ট্রোলেবল না, অতটাও লাগতেছে না, কিন্তু কাহিনি হচ্ছে এখান থেকে কি ডাইনে রং সাইডে ঢুকে যাবো না? উল্টা সাইড, রাইট সাইড দিয়েও যাওয়া যায়। সার্জেন্ট আছে নাকি? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, কি রাস্তা বন্ধ? আগে দেখি। আরে না, ফাঁকা আছে। আমগুলো কি রাস্তা বন্ধ? তো সেই জায়গাটা একটু সাবধানে যেতে হবে, একদম স্লো। না না কাদা না, রাস্তা তো দেখতেছি আমি, সমস্যা নেই, সমস্যা নেই। জাস্ট একটু শক্ত করে ধরে বসিস, নড়িস না, পালামো না ফোন করে। ওরে মা, ওরে মা, ওরে মা, দেওয়া ভাই আর একটু আসতে। আচ্ছা আবার নিউট্রাল রে, না রে না, এই সাইড দেওয়া যায়, এই সাইডে তো পুরো এই যে রাস্তা পাকা। হ্যাঁ গিয়ার সমস্যা নেই। তুই আবার নরস কে? এত নরস কে তুই? হালার পুত মাইরা দিব। ও শিট, হ্যাঁ রং সাইড দিয়ে যেতে হবে। হালার পো ওয়েট ভাই, তোর ভাই, তোর যে ওয়েট রে ভাই, তোর ওয়েট আমার কাছে ভয় লাগে।
না তোর ওয়েটের লেগা মানে সোজা রাস্তায় ঠিক আছে, কর্নার মর্নারও ঠিক আছে, ভাঙা রাস্তায় একটু প্যারা। এখান দিয়ে তো না, দাঁড়া এখান দিয়ে ঘুরাই দিব। আরে মাগে যা 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 তুই যা। হ্যাঁ দাঁড়া 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 একটা সেকেন্ড, এই অটো না উঠাই দেবো, আমি একটু সেফ চালাই তো। ঠিক না, ওইখানে আরেকটা গাড়ি আইছিল, তুই ডরস নাই কে? হ্যাঁ ওইখানে গাড়ি আইছে তো একটা, হর্ন দিছে না, এলে কই ভাই আমার দেওয়া হইব না, কারণ আমি মাঝে মাঝে এরকম রাফ অ্যাক্সেলারেশন করি তো। আমি যে পিছনে পিছনে যেমন, থ্যাংক ইউ। তুই দৌড়া বস না কে, বেড়া দৌড়বি না, আমাকে পিছনে বড় গাড়ি আছে না, সমস্যা নেই, আমি সিএনজির পিছনে যাবো। না না এটা কখনো অ্যাজিউম করতে নাই ভাইয়া, এটা কখনো ধরতে নাই যে তোমার লেগে আরেক গাড়ি ব্রেক করবো, দিতেই পারে। না এনে না দোকান ও আচ্ছা সমস্যা নেই, এনটা যাই তারা ইসে। আমি একলা থাকলে আরও আগে ঢুকাই দিতাম, ওই যে গাড়িটা যে ছিল না, আমি একলা থাকলে তো অনেক আগেই আমি টার্ন নিয়ে নিতাম, কিন্তু তুই আসিস না, তো এইটাই হচ্ছে আমার মেন্টাল প্যারা। এখন আমরা আস্তে আস্তে যাব, স্লোলি স্লোলি, না সমস্যা নেই। না আমি কোনো ভাই আমরা তো সামনেই যাব, বাবা গো বাবা গো, ওই রাস্তাটা ব্লক কেন করে রাখছে আমি বুঝলাম না ভাই। তুই দৌড়াবইস কিন্তু, তোরা কয়বার কইছি দৌড়াব মাকে। প্যাসেঞ্জার ভাইয়া আমি অনেক ভদ্রলোক, মাঝে মাঝে একটু কেরা বাইরে ভাই, তোর ওয়েট রে ভাই। না বাম সাইডেও রাস্তা খারাপ, সরকার কি ডাইনে তাও একটু ভালো আছে, এটা ভালো রাস্তা না, হ্যাঁ এটা তো একটু স্মুথ আছে, মানে আমার তোর ওয়েটটা লয় একটু প্যারা লাগে আর কি, তাছাড়া কিছু না। দেখো আমি কত স্লো চালাই, এইসব জায়গায় একটু ফাস্ট চালাইলে ভালো লাগে, বাট ওই যে তুই আসিস তো তোর প্যারা হয়ে যাবে। ওরে বাবা ওরে বাবা আমার বিচি ব্রো, ভাই রে ভাই ব্লাইন্ড বানায় দেয় মারার চোখ, আমিও ব্লাইন্ড বানাবো সবাই, এক খানকির বলার আমরা ব্লাইন্ড বানাচ্ছে। হ্যাঁ আমি সামনে রাস্তা দেখতে পাচ্ছি না, এত লাইট। আমি তো যেতেছি, স্পিড তো দিতেছি বেড়া, না এটা ওয়াটারপ্রুফ জুতা, সমস্যা হইতো না। কই এখানে না, ও আচ্ছা এটা ঠিক আছে, রং সাইড দিয়ে গেলে একটু আসতে যাওয়াই ভালো। দেখো এক কচ্ছপের গতি তাকাচ্ছি আমরা, FZS চালাই। তুই কি বেশি প্যারা পাইছস? না ওই যে সাডেন অ্যাক্সেলারেশন দিলাম যে,
না না আমি তো ভাবছি তুই ধরে পয়সা আছো ধরা যায় না, একটা ধরা যায়। আমি চালাবো তুই ওই গাড়িটার একটা সামনে ওই গাড়ি দিয়ে আসতে পারবো ও আরে দূর বেড়া ও যদি ব্রেক না করে মাইরা দেয় তখন তিন জায়গায় মাইরা দিবা একটা লাগে ভাই ওই মায়েরা কেন দিব কথা তো সেটা না ঠিক আছে এটাই তো রাইট কথা হচ্ছে ও মায়েরা দিব এটা কাহিনী না কথা হচ্ছে যে ওই যে মারবো না তার গ্যারান্টি কি ওই তোর মোবাইল দাও দশ দিনের লেগে তো এত কাছে হ্যাঁ। 10 দিনের লেগে সমস্যা নেই আমার এমনও হইতে পারে মানে ডিসেম্বরে আইসা দেশে 1 বছর থাকা লাগতে পারে তো তখন- নতুন একটা নিয়ে নিলে হ্যাঁ নতুন না সেকেন্ড হ্যান্ডে কিনবো 250-র একটা বুঝছেন ভাই আমি তো এখানে একলা চালে অভ্যস্ত দিন 10 এক হালায় 290 তে ললে ভাই আপনারা ইউটিউবে দিলে তো সমস্যা নাই তাই না আপনার ইউটিউবে দিলে তো সমস্যা নেই রেকর্ডিং তো হয়ে গেছে আমার চ্যানেলকে দেখ